তো বন্ধুরা, আমার একটা বন্ধু, সে বন্ধু ওনার মেসোমশাইকে পাঠিয়েছিলেন। আমারও মেসোমশাই খুব ভদ্রলোক, ভদ্রঘরের বাড়ির লোক। তো উনি আমার কাছে মেসোমশাই কাজে এসেছেন। তো মেসোমশাই, আপনার নাম কি? স্বপন দেবনাথ। আপনার বাড়ি? বাড়ি খড়কা। আমি যে অনুযায়ী যে কাজের কথা বলেছিলাম, আপনার যে মানে দাদা পাঠিয়েছিল তন্ময়দা, সে অনুযায়ী কাজ পেয়েছে? সঠিক কাজ, হালকা কাজ, ভালো কাজ, এরকম কাজ হয় না। আর আমাদের ঠিকাদার খুব সৎ। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। এবারে কোনো ভয়ের কিছু কারণ নেই, খাওয়ার সমস্যা নেই, থাকার সমস্যা নেই। আমি তো বলছি, আমি খরচা থাকি। আমাদের যে ঠিকাদার যে খুব সৎ লোক, ওর মতো লোক হয় না। বসে আসবেন। আর মেসোমশাই, যখন আপনি এখানে এসেছিলেন আগের মাসে সবার পেমেন্টগুলো দিয়েছিলাম, সুন্দর পেমেন্ট পেমেন্ট দিয়েছিল সবার ঠিকঠাক মতন? আপনি দেখছেন 10-15 দিন হয়ে গেল, তো ঠিকঠাক করে দিয়েছি তো? সবার পেমেন্ট ভালো, ব্যবহার ভালো, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তা। কে কী বলবে সে দেখা দরকার নেই। তো আমার মেসোমশাই এই কাজ করতে দেখেন, এই ওয়াশারগুলো, এই যে ওয়াশার, এই ওয়াশারগুলো ভাই এগুলো বসে লাগাচ্ছে দেখেন। এই খুব হালকা কাজ। তো আপনারা খুব হালকা কাজ। আপনারা চলে আসতে পারেন, যাদের কাজের দরকার চলে আসতে পারেন, এসে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের এই কন্ট্রাক্টর খুব ভালো, সৎ কন্ট্রাক্টর, কোনো অসুবিধা নেই। নিজের মতন মিশবে সব, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে চোখ বুঝে চলে আসবেন এখানে। ঠিক আছে? তো মেসোমশাই, আপনি খুশি তো? আমি খুব খুশি কাজ দেখি। তো প্রিয় বন্ধুরা, ভাবে ও আমাকে পর ভাবে না, অন্যকে আলাদা দেখে আমাকে। তো বন্ধুরা, আপনাদের কাজের দরকার ভাই, তারা চলে আসবেন ভাই, চলে আসবেন, কোনো অসুবিধা নেই ভাই। এই কাজের জায়গা হচ্ছে রাজস্থান, এই কোম্পানির ভিতরে ভিডিও করছি। তো মেসোমশাইয়ের কাছে শুনলেন ভাই, আমি কারোর পয়সা করি ভাই চেয়ে নিই, কিন্তু চুরি করে খাই না ভাই। ঠিক আছে, যাদের দরকার অবশ্যই চলে আসবেন ভাই। ভাই আমার কাজের স্থানগুলো সমস্ত সব রাজস্থান ভাই। আমার কাছে পুরুষ মহিলা উভয়ের কাজ আছে, এবং পুরুষদের বেতন প্রথম স্টার্টিং 22,300 থেকে শুরু, এবং 25,000 টাকা 2 মাসের ভিতরে। তার যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তার 25,000 টাকার কাছে বেতন হবে। আর মহিলাদের বেতন আছে 20,000 টাকার কাছে, সব SIPF ধরে। সমস্ত যে বেতনগুলো সবার বললাম, পুরুষ মহিলা সবার SIPF ধরে এই বেতন থাকবে। যার থেকে পুরুষরা প্রথমে পাবে 18,000 টাকা অ্যাকাউন্টে, আর বাকি 4,300 টাকা হিসাবে PF SI টাকা, সেটা 6 মাস পরে পরে তুলতে পারবে। এবং মহিলাদের বেতন থাকবে 16 থেকে 16.5 ঢুকবে অ্যাকাউন্টে, এবং বাকি 3,500 টাকার কাছে সেটা SIPF টাকা থাকবে, সেটা 6 মাস পরে পরে তারা সবাই তুলে নিতে পারবে। তো ভাই আমার এখানে খাওয়া দাওয়া থাকার জন্য মাসে 3,500 টাকা করে কাটা হয়, থাকা খাওয়া সব কিছু মিলিয়ে। এবং ভাই সেটা আপনার বেতন থেকে আমি কেটে নেবো, সেটা অগ্রিম কোনো নেবো না। আর যদি কেউ ওভার টাইম করতে চান, পুরো ডিউটি ওভার টাইমও করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। বয়স ভাই 17 থেকে 55 বছর পর্যন্ত, 55-60 চলে যাবে। আর আমি ভাই কাজ দেওয়ার জন্য ভাই 4,000 করে টাকা নিই, সেটা আগে বেতন পাওয়ার পরে নিতাম। কিন্তু এখন ভাই কাজে জয়েন করানোর পরে, কোম্পানির ভিতরে দাঁড়িয়ে কাজে যখন জয়েন করব, আপনার জয়েন করানোর পরে কোম্পানির ভিতরে দাঁড়িয়ে ওই 4,000 টাকা এবং 1,000 টাকা রেজিস্ট্রেশনের টাকা, এই 5,000 টাকা আপনার যতক্ষণ না পর্যন্ত কোম্পানির রেজিস্টার খাতায় নাম উঠে যাবে, আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার খাতায় নাম উঠে গিয়েছে, কোম্পানির ভিতরে দাঁড়িয়ে নাম ওঠার পরে আমি টাকা নেবো। তার আগে ভাই 10টা পয়সা আমি অগ্রিম নেবো না আপনার কাছ থেকে। তো যদি কারোর ভালো লাগে ভাই, যদি কারোর কাজের দরকার হয়, পড়াশোনা থাকলে হবে, না থাকলেও হবে, যাদের ITI আছে তাদের বেতনটা বেশি আছে আরও। তো যাদের কাজের দরকার তারা ভাই আমার সাথে যোগাযোগ করবেন, এবং কাজের স্থান রাজস্থান ভাই নির্ভয়ে চলে আসতে পারেন। আপনারা যদি চান আমি আপনাদের আমার সমস্ত ডকুমেন্টস বাড়ি থেকে বারবার আগে দিয়ে দেবো ভাই, তাতেও কোনো সমস্যা নেই। আপনার নির্ভয়ে চলে আসতে পারেন, সমস্ত ডকুমেন্টস দিয়ে দেবো। আপনারা চাইলে স্ট্যাম্প পেপার নিয়ে আসতে পারেন, আমি তাতে আপনাদের কাজ বেতন সব লিখে দেবো। এবং আপনাদের কিন্তু বারবার বলছি, আপনাদের এই 5,000 টাকা আপনারা যদি মনে করেন সাথে করে নাও নিয়ে আসবেন, আপনারা বাড়িতে কারোর কাছে রেখে আসবেন। যখন আপনাদের জয়েন হয়ে যাবে তখন আপনারা বাড়িতে এক কল ফোন করে দেবেন যে আমি কোম্পানির ভিতরে জয়েন করি, কোম্পানির ভিতরেই আছি, আমি কোম্পানির ভিতরে কাজে ঢুকবো, তুমি পয়সাটা মেরে দাও। তখন যেন সে আমাকে পয়সাটা মেরে দেয়। সেই সত্ত্বেও কেউ যদি আসে তাতেও আমার কোনো সমস্যা নেই ভাই। আর এখানে ভাই কোনো হিন্দু মুসলমান বাঙালি ভাই, বর্তমান পরিস্থিতি হয় বাঙালিদের অনেক জায়গায় অনেক হেনস্থা হতে হচ্ছে, কিন্তু ভাই এইখানটায় ভাই কোনো প্রকার কোনো হেনস্থার শিকার আপনাদের হতে হবে না। না কোনো হিন্দু মুসলমান নিয়ে সমস্যা, না কোনো জাতপাত নিয়ে সমস্যা ভাই, এখানে কোনো সমস্যা নেই ভাই, সে দায়িত্ব আমার থাকবে। আর ভাই আপনাদের যদি কোনো সমস্যা হয়, সে ভাই সবথেকে বড় আচর তো আমাকেই পড়বে, আমারই উপরে পড়বে ভাই। তো আমি আপনাদের সেইভাবে রাখবো না ভাই। এবং এখানে সেরকম কোনো সমস্যাও নেই ভাই, এখানে সবাই ভাই ভাইয়ের মতো থাকে, সবাই মিলেমিশে থাকে ভাই। তো আপনারা নির্ভয়ে এখানে কাজে চলে আসতে পারেন। এবং ওই দিদিটা যেমন এসছে ভাই, আমার কাছে আরও মহিলারা আছে, আমি তাদেরও ভিডিও করে ছাড়বো। তো তাদের এবং পুরুষদের সবার ভিডিও করে ছাড়বো। আর আমি ভাই কোনো ভিডিও কোনো ভাই অফিসের ভিতরে বসে বা কোনো আদার্স কোনো জায়গায় বসে অ্যাড দিই না, আমি ডাইরেক্ট স্পটে কোম্পানির জায়গায় অ্যাড দিই। আমার পিছনে কোনো কোম্পানির ব্যাকগ্রাউন্ড বা কোম্পানির ভিতরে বসে অ্যাড দিই। আর যে মহিলাগুলো বলছে, নিশ্চয়ই কারো না কারো চেনাশুনো, কারো না কারো বাড়ির পাশের। তো যদি কোনো রকম যদি কেউ মিথ্যা কেউ কোনো সন্ধান পেয়ে থাকে, তো সেটা আমাকে ওপেনলি ভাই কমেন্টে বলবেন। আর যদি মনে হয় যে ভালো লাগে ভাই, সবাই এসছে কাজে আসছে কাজ পাচ্ছে, আপনারাও আসবেন, তো আপনারাও ভাই আসতে পারেন।